দ্বিতীয় এপিসোড যেখানে শেষ করেছিলাম, আজকে আমরা সেখান থেকে শুরু করব। তোমরা যারা এপিসোড 1 এবং এপিসোড 2 মিস করছো তাদের জন্য ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। তো চলো বেশি কথা না বলে এপিসোড 3 শুরু করা যাক। পরদিন সকালে ইউচি লুইকে জিজ্ঞাসা করে গত রাতে তার কেমন ঘুম হয়েছে। লুই বলে সে অনেক ভালো ঘুমিয়েছে, তবে ইউচি তাকে জানায় না যে সে গত রাতে তার সাথে ঘুমিয়েছিল। ইউচি বাজারের আশেপাশের মানুষকে দেখে অনুকরণ করছিল। এদিকে ব্যাবিলনে চিংচি এখন কিয়াংজুনের সেবা করছিল। সে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিল। তখনই ভুলবশত তার ড্রেসে আগুন লেগে যায়। এই আগুন নিভাতে গিয়ে সে কিয়াংজুনের পোশাকও ভিজিয়ে দেয়। এজন্য কিয়াংজুন চিংচির 3 দিনের খাবার বন্ধ করে দেয়। চিংচি তখন অনেক রেগে সেখান থেকে চলে যায়। তখন কিয়াংজুনের হাসি পায়। সে বলে, আমি কেন হাসছি? আসলে সে একদমই হাসতো না। এদিকে লুই ড্রাগন কিংকে অনেক মিস করছিল। তখনই সেখানে ড্রাগন কিং ইউচি চলে আসে, আর সে তাকে লুইয়ের ফেভারিট চেস্টনাট খেতে দেয়। লুই তখন তো অনেক খুশি হয়ে যায়। লুই বলে, তোমার সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। এটা শুনে তো ইউচির হার্টবিট অনেক বেড়ে যায়। লুই বলে, তোমার মুখ লাল কেন হয়ে গেছে? তুমি কি ঠিক আছো? ইউচি তখন কোনো মতে বাহানা দিয়ে সেখান থেকে বের হয়ে চলে আসে। তারপর সে একটা হোটেলে গিয়ে দুটো মেয়ের নাটক দেখে। নাটকটা দেখে সে বুঝতে পারে যে লুইকে দেখে তার হার্টবিট বেড়ে যাওয়ার কারণ হলো সে তাকে ভালোবেসে ফেলেছে। এখানে লুই ইউচিকে খুঁজতে চলে আসে। সে বলে তার ইউচির জন্য চিন্তা হচ্ছিল। ইউচি বলে, যারা একে অন্যকে ভালোবাসে তারা একে অন্যকে কেয়ার করে। তুমিও কি তাহলে আমাকে ভালোবাসো? লুই বলে, না, বন্ধু তো একে অপরকে কেয়ার করতে পারে। তখন ইউচি বলে, জানি জানি, তুমি হয়তো আমাকে বলতে চাচ্ছ না, কোনো ব্যাপার না। যাই হোক, এটা বলে তারা দুজন সে হোটেলে নাটক দেখতে চলে যায়। এখানে একটা মেয়ে ইউচির সাথে রোমে যেতে চায়। ইউচি তাকে বারণ করলে মেয়েটি তাকে বলে এটা একটা পতিতালয়। লুই তো এইসব দেখে ইউচির উপর ভীষণ রেগে যায় এবং সেখান থেকে চলে আসে। ইউচিও তার পেছনে পেছনে এসে বলে সে আসলে জানতো না ওইটা কেমন জায়গা। এটা শুনে এবার লুই একটু শান্ত হয়। এরপর লুই রাতে ঘুমিয়ে গেলে ইউচি তাকে চাদর দিয়ে ভালোভাবে ঢেকে দেয়। তখনই লুই আবারও ঘুমের ঘরে ইউচিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এটা দেখে ইউচি হেসে ফেলে আর বলে, আসলে সমস্যাটা হলো আমি, আমাকে ছাড়া তোমার ঘুম ভালোই হয় না। পরদিন সকালে তারা দুজন ঘুরে বেড়াচ্ছিল। তখন লুই তাকে জিজ্ঞাসা করে যে সে ওই দিন কেন আহত হয়েছিল। তখন ইউচি তাকে সেই দিনের ঘটনা বলে। ইউচি যখন 9 থান্ডার থেকে আহত হয়ে পড়ে গিয়েছিল, তখন সে ওই জায়গায় বডিজ সিলভার ম্যাজিক পাথর দেখতে পায়। এই পাথর নিজে থেকেই ড্রাগন কিং এর শরীরের সমস্ত ক্ষত সারিয়ে দেয়, মানে হিল করে। তখনই সেখানে গার্ডরা চলে আসে। তারা মনে করে ইউচি এই পাথর চুরি করতে এসেছে। তাই তারা ইউচিকে গডের কাছে ধরে নিয়ে যায়। গড তার কোনো ভুল না থাকা সত্ত্বেও তাকে শাস্তি দেয়। সে তাকে 1000 বছর বিদ্যুতের শক দিয়েছে। আর এজন্য লুই ফুলের বাগানে তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেছিল, আর এরপর তার সেবা করছিল। লুই এসব কথা শুনে বলে, এটা তো অনেক অন্যায়, তোমার তো কোনো দোষই ছিল না। তোমার কি এখনো শরীর ব্যথা করছে? তখন ইউচি বলে, হ্যাঁ, আমার এখানে আর হাতেও ব্যথা আছে। এটা শুনে লুইয়ের অনেক খারাপ লাগে, আর সে তার কেয়ার করছিল। এটা থেকে ইউচির আবারও হার্টবিট বেড়ে যায়। তখন লুই বলে, এটা কিসের শব্দ? এটা বলে সে ইউচির বুকে মাথা রাখে। আর আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়। গাইজ, নেক্সট এপিসোডটা খুব শীঘ্রই পেয়ে যাবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।